নেত্রকোনায় দিন দিন কমছে পাটের আবাদ। উৎপাদন খরচ বাড়লেও লাভের আশায় এখনো কিছু কৃষক পাট চাষ করছেন। তবে ন্যায্য দাম না পাওয়ায় পাট চাষে নিরুৎসাহিত হচ্ছেন তারা। নেত্রকোনা থেকে রাজীব সরকারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবছর জেলায় 4,000 হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে মাত্র 3,000 হেক্টর জমিতে। কৃষকদের অভিযোগ, বীজ, সার, শ্রমিকের মজুরি থেকে শুরু করে পাট কাটা, জাগ দেয়া, আঁশ ছাড়ানো ও শুকানোয় বেড়েছে খরচ। সেই তুলনায় তারা পাচ্ছেন না ন্যায্য দাম। 20 টাকা কাটা আর 20 টাকা হলো লোয়ানি, 40 টাকা এক একটা বুড়ের দাম পড়ে গেছে। এক একটা আটির দাম 40 টাকা আমরা পড়ে গেছে। এখন 40 টাকা দিয়ে পড়ে থাকে, তাহলে আমরা বেচাম কয় টাকা? আমরা অনেক কষ্ট করে পাটা মারাইতে, কিন্তু আমরা যাতে পাটের দামটা ভালো মতন হয়। কয়েক বছর ধরে করতেছি, হাটের মূল্যটা পাইছি না। কৃষকরা বলছেন, সরকার পাটের ন্যায্য দাম নিশ্চিত করলে তারা পাট চাষে আগ্রহী হবেন। উৎপাদন বাড়বে, ফিরে আসবে সোনালী আঁশের হারানো সেই ঐতিহ্য। আমাদের দাবি হলো গিয়া পাটের আটির যাতে দাম বাড়ায় দেয় এবং পাটের দাম যাতে বাড়ায় দেয়। সরকার যদি সহায়তা করতো আমরা খুব ভালো হতো। সরকার যদি মনে করেন এটা উদ্যোগ নেয়, তাহলে আমরা কৃষকরা আমরা উৎসাহিত হব, এটা পাট ফসলটা আমরা বাড়ায় করব। কৃষি বিভাগ জানায়, উৎপাদন বাড়াতে 800 কৃষকের মধ্যে সার ও বীজের প্রণোদনা দেওয়া হয়েছে। এটি আগামীতেও অব্যাহত থাকবে। পাশাপাশি তদারকি বাড়ানো হবে বলে জানান এই কৃষি কর্মকর্তা। সদস্য সরকার কিন্তু এবছর পাটের কিন্তু আমাদের প্রণোদনা দিয়েছে। এক্ষেত্রে আমাদের জেলাতে 800 জন আমাদের কৃষককে আমরা প্রণোদনা দিয়েছি। 1 কেজি করে বীজ দিয়েছি এবং 5 কেজি করে এমওপি এবং ডিএপি সার দেওয়া হয়েছে। ন্যায্য দাম না পাওয়ায় কৃষকরা মুখ ফিরিয়ে নিচ্ছেন অর্থকারী ফসল পাট থেকে। ন্যায্য দাম নিশ্চিত করা গেলে সোনালী আঁশ আবারও ফিরে পেতে পারে তার হারানো গৌরব, এমনটাই মনে করছেন নেত্রকোনার পাট চাষিরা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।